হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রূপক ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা গুয়াহাটি থেকে দীঘা কীভাবে গেলাম। আর দীঘাতে গিয়ে আমরা সমুদ্র স্নান করতে গিয়ে সব ফ্যামিলি খুবই এনজয় করলাম। এনজয় করে স্নান করে আমরা জগন্নাথ মন্দিরে চলে গেলাম। জগন্নাথ মন্দির দর্শন কমপ্লিট করে নেক্সট কোথায় কোথায় গেলাম সেই ভিডিওটি আমার এই ভিডিওতে দেখতে পারবেন। সো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চিকেন বিরিয়ানি টেস্টে কেমন হচ্ছে জানাচ্ছি। টেস্ট কেমন লাগলো? টেস্ট কেমন রাহুল? বিরিয়ানি টেস্ট কেমন? টেস্ট আছে না রূপা? টেস্ট করে দেখো। ফার্স্ট বাইট ভালো আছে? চলুন বন্ধুরা, আমরা দীঘা থেকে ওড়িশা বর্ডার অব্দি যাই, সাইট সিন করে আসি, আপনাদেরকেও নিয়ে যাই। চলুন ঘুরে আসি। রাস্তায় পেয়েছি তাই নামলাম না। এটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ দীঘা মার্কেট প্লেস। এখানে স্থাপিত হয়। হচ্ছে দীঘা সায়েন্স সিটি। একটা তালসারি যাওয়ার পথেই আপনারা পেয়ে যাবেন। এমনি ফরেস্ট তালসারি যাওয়ার পথে একটা পরে পেয়েছি, আপনারা সেখানে একটু টাইম স্পেন্ড করতে পারবেন। তার পাশে আর একটা আছে। বন্ধুরা, আমি চেষ্টা করছি আমি যতটুকু পারি আপনাদের জন্য যা ভিডিও পাই আপনাদের সামনে তুলে ধরার, তো আমার সাথে সহযোগিতা করে চলবেন। বন্ধুরা, এই ইন্টারস্টেট বাস টার্মিনালটি পড়ছে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বর্ডারে। এটি দীঘাতেই পড়ে। এই সামনে দেখছেন এটি হলো ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বর্ডার। এই বর্ডার পার করে আমরা উড়িষ্যায় প্রবেশ করে গেলাম। আর উড়িষ্যার এই ডিস্ট্রিক্টটি হচ্ছে বালেশ্বর ডিস্ট্রিক্টে পড়ে। তো আমরা যেখানে যাচ্ছি তালসারি, সেটি উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টের ভেতরে। চলুন আমরা এখন তালসারি বিচের দিকে অগ্রসর হই। আর আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে একটা কমেন্ট মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হচ্ছে। এটা হলো রাধা আসার পথে আপনাদেরকে দেখাচ্ছি। ডান দিকে টার্ন নিয়ে ঢুকিয়ে পড়লাম তালসারি বিচের উদ্দেশ্যে। মেন রাস্তা থেকে মোটামুটি 3 কিলোমিটার মতন ভেতরে চলে যেতে হবে তালসারি বিচের উদ্দেশ্যে, বিচ পাওয়ার জন্য। বেরিয়ে যাচ্ছে না, এখানে তো স্ট্রং হচ্ছে না। বন্ধুরা, আশেপাশে যেগুলো দেখছেন সম্পূর্ণ পানের বন। আর যত রাজ্যে পান আমরা সরবরাহ করা হয় আর যেগুলো চাহিদা, পানের চাহিদা পূরণ করা হয়, সেগুলো বেশিরভাগ অংশই এই পানের বরের থেকেই সংগ্রহ করে সম্পূর্ণ রাজ্যে ছড়িয়ে দেওয়া। বন্ধুরা, এখন আমার তালসারির দিকে অগ্রসর হয়ে চলছে। আর বেশি দূর নয় তালসারি, খুব বেশি 1-1.5 কিলোমিটারই হবে। চলুন আমার তালসারি যাওয়ার পর ভিডিওটি দেখায়। তালসারি বিচে, এই বিচটা কী বা কেমন আমি এখনো অবধি জানি না। সামনে গেলে দেখা যাবে কেমন হয় বিচটা। এই হচ্ছে বিচের প্রথম দৃশ্য।
ফিশিং করা হয় ঠিকই আছে, আছে, দীঘার মতন না। চলো মাসি, খুব সুন্দর দেখতে। তালসারি বিচ, এগুলো দেখছেন, এগুলো সম্পূর্ণ কাঁকড়া। এই হচ্ছে তালসারি বিচ। এখন আমরা এই নদীটা পার হয়ে যেতে হবে, পার হয়ে পারে যেতে হবে। মা খুবই কষ্ট করে নিয়েছে, মা আসতে চাইছিল না, আমি জোর জবরদস্তি মাকে নিয়ে আসলাম। নদীটা দেখুন এদিক দিয়ে বয়ে চলে আসছে। কেকড়া হয়তো পেয়েছে, ও স্যান্ডেল দিয়ে খোঁচাচ্ছে কেকড়া, তাও বেরোচ্ছে না। কেকড়া নয়, কাছিম, কাছিম মানে কচ্ছপ পেয়েছে, কচ্ছপ বেরোতে পারছে না। দেখা যাক কি বের হয়। আমার মনে হয় কত বড় মুখ, শঙ্খ মাছ, বিষাক্ত শঙ্খ মাছ, এটা কাছিম নয়, এটা শঙ্খ মাছ। সাহস দিয়ে শঙ্খ মাছটা খুঁজে বের করেছে। সবচেয়ে বেশি রিস্ক আমি নিয়েছি। চলে যাচ্ছে, জলে ছেড়ে দাও, জলে ছেড়ে দাও। কাঁকড়া বড়, হ্যাঁ এই ওটা বিষাক্ত হতে পারে, ওটা হাত দিও না। নদী পার করে আসলাম। এই বাচ্চাদের কার ছেলের হয়তো চাইবে এগুলো চালানোর জন্য। ওই যে ভাইয়ের ছেলে অলরেডি শুরু করেছে না। এই দেখুন আমার ছেলেটি চাইছে। কত করে ভাই? 50। বিচটা খুবই সুন্দর, বিচের পাশে সবুজ বনাঞ্চল, পাশে সবুজ বিচটি খুবই সুন্দর, পাশেই রয়েছে সবুজ বনাঞ্চল। বনাঞ্চল পেরিয়ে আসলি এই বিচটি। এখন আমরা যাচ্ছি বিচটি গিয়ে রেড ক্র্যাব বিচে যাওয়ার ব্যবস্থা। আমি তো মোবাইলে দিবে না, আমি আর মোবাইল দেখছো, ছেলে একটু ভালো পায় না বলে ট্রেনে কি কষ্ট পাইছে। হ্যাঁ, অফুর্তি ভালোবাসে কিন্তু করতে পারে না। হ্যাঁ, ছেলে দেখুন কি এনজয় করছে, ড্যান্স করছে। ওর শরীরটা খুব একটা ভালো না। এই হচ্ছে তালসারি বিচের নৌকা ফেরিঘাট। चल राहुल, चल बाबा चलो।
টাটা বাবা, টাটা বাবা, বাবা এই যে টাটা, টাটা দাও। বন্ধুরা এখন আমরা যাচ্ছি চন্দনেশ্বর মন্দির। চলুন চন্দনেশ্বর মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। এই হচ্ছে গিয়ে চন্দনেশ্বর বাবার মন্দির। চন্দনেশ্বর বাবা মন্দিরে আসলে পরে আপনারা সামনে একটি পুকুর দেখতে পাবেন। এই পুকুরে এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদের। এই হচ্ছে পুকুরটি। এখানে সব হাত পা ধুয়ে চন্দনেশ্বর বাবা মন্দির দর্শন করার জন্য চলছে। আমার ছেলে প্রতিটা জায়গায় খুবই এনজয় করছে। এই হচ্ছে চন্দনেশ্বর বাবা মন্দির। আমরা দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিলাম, তাই মন্দিরের ভিতরে যেতে পারলাম না। যেতে তো পারতাম কিন্তু মন চাইছে না যে দর্শন করি। ঘুরটি আরো একবার আপনাদের সামনে। প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার মুখে এই মন্দির স্থাপিত। এখন আমরা রাধা গোবিন্দ মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি রাধা গোবিন্দ মন্দির দেখতে। চলে যাবো এশিয়া নদী দেখতে। রাধা গোবিন্দ মন্দিরে, এই হলো রাধা গোবিন্দ মন্দিরের প্রবেশদ্বার। এখন আমরা মন্দিরের ভিতর প্রাঙ্গণে চলে যাই। চৈতন্য দেব এখন যাচ্ছি আমরা ওসিয়ানা সৈকতে। ওসিয়ানা সৈকত চলুন আমার আপনাদেরকে নিয়ে যাই ওসিয়ানা সৈকত। আমরা চলে আসলাম ওসিয়ানা সমুদ্র সৈকতে। এই হচ্ছে ওসিয়ানা সমুদ্র সৈকতের প্রথম দৃশ্য। এখানে বোধহয় লোডশেডিং চলছে, তার জন্যই হয়তো লাইনের অসুবিধা। ওসিয়ানা সি বিচে আসার পূর্বেই দেখবেন এরকম সুন্দর একটি রেস্টুরেন্ট কাম রেস্টরুম। আমার লাইফে আজ প্রথমবার এই জায়গাটাও ভিজিট করছি। দেখি এখন আমরা গিয়ে কত দূরটা পাই। অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, এখন গিয়ে কি আনন্দ উপভোগ করে সে বুঝে পাচ্ছি না। তাও দেখি কি করা যায়। বন্ধুরা যাওয়া গেল না সে বিচে, কারণ হলো কি বিরাট অন্ধকার, লাইটের কোনো ব্যবস্থা নেই, এখানে লোডশেডিং হয়ে রয়েছে। আপনাদেরকে দেখাতে পারবো না। আর আমার যেহেতু আমার ছোটো বাচ্চারাও আছে। বন্ধুরা যাওয়া গেল না ওসিয়ানা সি বিচে, ফ্যামিলি সেফটিটা প্রথম। এই ভিডিওটি আজ এই পর্যন্তই রাখলাম। ভিডিওতে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার উৎসাহটা বাড়াবে। সো দেখা হবে নেক্সট ভিডিও।